কোমরে ব্যথা শুধু কি কোমরের কারণে ব্যথা বা কোমরের হাড় পেশির কারণে ব্যথা, নাকি জরায়ুর কারণে কোমরে ব্যথা? আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। আমার গত ৩৭ বছরের অভিজ্ঞতায় ২০,০০০-এর বেশি রোগীকে সুস্থ করতে পেরেছি কোমরে ব্যথা থেকে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যাদের কোমরে ব্যথা বছরের পর বছর ওষুধ খেয়েও সারেনি, তাদের আসল কারণ কোমরে ব্যথা লুকিয়ে আছে পেলভিক অর্গানের ডিসপ্লেসমেন্টের মধ্যে। আজকের ভিডিওতে আমি দেখাবো এই কোমরে ব্যথার উৎপত্তি কোথা থেকে এবং কেন এই ব্যথা সারতে চায় না, এবং কিভাবে ইউরোগাইনিক চিকিৎসায় এই কোমরে ব্যথার সম্পূর্ণ নিরাময় সম্ভব। আমার কাছে কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল, তার বাড়ি গড়িয়াতে। মেয়েটি বেশি বয়স নয়, এই ২৮ থেকে ৩০। মেয়েটার দুটো বাচ্চা, নর্মাল ডেলিভারি হয়েছে। তারপর থেকে তার পেচ্ছাপের সমস্যা, পায়খানার সমস্যা, কোমরে ব্যথা, সাদা সব সব আছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, তার কোমরে বিশাল এক বেল্ট, যেটা লাম্ব্রোসাক্রাল স্পাইনের স্পন্ডিলাইটিস রোগে ব্যবহৃত হয়, এবং সে বেল্টের চাপে এতই বিব্রত যে সে ঠিক মতো দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, হাঁটতেও পারছে না, প্র্যাকটিক্যালি হাঁসফাঁস করছে। আমি যখন তাকে বসতে বললাম, তখন বলল, ডাক্তারবাবু বসার আগে একটু বেল্টটা খুলে নি, নাহলে ভালো করে বসাও যাবে না। বলে সে বেল্টটা খুলে এক পাশে রাখলো। তাই আমি বললাম যে এত বড় বেল্ট পরেছো কেন? যে আর বলবেন না, কোমর ফেটে যায় দাঁড়ালে, বসলে তবু একটু স্বস্তি পাই, আর শুলে একটু ঠিক থাকি। আর যখন চলাফেরা করি, অফিসে চাকরি করি, কিছুই পাইনি, আমাকে বাসে ট্রামে যেতে হবে। আর তখন ওরমভাবে তো ব্যথা সহ্য করা যায় না, তাই কোনো রকমে বেল্ট লাগিয়ে বাড়ি থেকে বেরোই। তাই আমি বললাম যে এভাবে কতদিন চলবে? বলে জানি না কতদিন চলবে, আপনার কথা শুনে এসছি, আর আপনি দয়া করে যদি কোনো সমাধান করতে পারেন করুন, নাহলে এই ব্যথা আর আমি সহ্য করতে পারছি না। আর আমার মনে হচ্ছে বারে বারে হয়তো অন্য কোনো কারণ আছে যার জন্য এই ব্যথা কিছুতেই সারছে না। কত ওষুধ খেলাম, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে গ্যাস্ট্রিকের রোগ ধরে গেল, গ্যাস অম্বলে ভুগি। আমি তাকে এক্সামিন করে দেখলাম, ডেলিভারি কারণে চোট লেগে তার পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে নিচে নেমে গেছে, পায়খানা রাস্তার পর্দা ছিঁড়ে আরো নিচে নেমে এসছে, জরায়ুর স্থান চ্যুতিও হয়েছে, লিগামেন্ট ড্যামেজ হয়ে, এবং তার যখন পেচ্ছাপ জমে যায় তখন পেচ্ছাপের চাপে জরায়ু উল্টো দিকে হেলে যায়, এবং জরায়ুর যে উপরের অংশ, যাকে ফান্ডাস অফ দ্য ইউটেরাস বলে, সেটা গিয়ে সরাসরি কোমরের লাম্বোসার্কুলার স্পাইন অংশে ধাক্কা মারে। তখন তার একটা মাসল স্প্যাজম হয়, এবং যে নার্ভগুলো সেখান থেকে বেরিয়েছে তার উপরে চাপ পড়ে, এবং কোমরে ব্যথা তো হয়ই, সঙ্গে সঙ্গে সেই ব্যথা পায়ের দিকে রেডিয়েট করে, মানে ছড়িয়ে যায়। আমি ওকে জিজ্ঞাসা করতে সে স্বীকার করলো যে ঠিকই বলেছেন, এবং এর সঙ্গে তার কোষ্ঠকাঠিন্য আছে, স্টুল জমে যায় পায়খানা রাস্তা নেমে যাওয়ার জন্য, এবং সে কারণেও কোমরে ব্যথা হয়। তাকে যখন কথা বললাম, সে প্রথমে বিশ্বাস করতে পারেনি। তারপর তাকে ছবি এঁকে আমি কিভাবে বুঝিয়েছিলাম আপনাদের দেখাচ্ছি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে পর্দা আছে, এখানে পায়খানার রাস্তা অরিজিনালি থাকে, এখানে একটা পর্দা থাকে, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে। মনে করুন একটা বাচ্চা এখানে, সেই বাচ্চার যখন ডেলিভারি হলো তখন কিছু কিছু ঘটনা ঘটে। জরায়ুর মুখ ড্যামেজ হয়, পেচ্ছাপের থলির পর্দা ছিঁড়ে নিচে নেমে যায়, অনেক সময় পায়খানার রাস্তা পর্দা ছিঁড়ে নিচে নেমে যায়, এবং এরপরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে, এখানে ক্রমাগত পেচ্ছাপ জমতে থাকে, আর পায়খানা রাস্তাও ক্রমাগত পায়খানা জমতে থাকে। এবার পেচ্ছাপের থলি যখন হিউজলি ডিস্টেন্ডেড বা ফুলে যায়, তখন তার চাপে জরায়ুর এই অংশটা, উপরের অংশটা উল্টে গিয়ে শিরদাঁড়ায় গুঁতো মারে। এবং শুধু তাই না, হাড়ের উপরে চাপ পড়ে, পাশে থাকা মাসেলের উপর চাপ পড়ে, লিগামেন্টের উপরে চাপ পড়ে, এবং নার্ভের উপরেও চাপ পড়ে। মানে ফল যেটা হয়, মহিলা যখন দাঁড়ান তখন তার ভীষণভাবে স্ট্রেচিং হয়, এই হাড়ের উপরে মাসেল বা নার্ভ উপরে প্রেশার আসে, তার ফলে কোমরে ব্যথা হয়, এবং সেই ব্যথা পায়ের দিকে রেডিয়েট করে, এবং প্রচন্ডভাবে একটা অস্বস্তির অবস্থা তৈরি হয়। যখন সে বসে তখন এই জায়গাটা একটু হালকা হয়ে যায়, ব্যথাটা কমে, শুলে অনেকটা আরাম হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এই যে ব্যাপারটা, যে পেলভিক অর্গানের কারণে কোমরে ব্যথা, এই ব্যাপারটা অনেক হাড়ের ডাক্তারও বোধহয় খুব একটা চিন্তার মধ্যে রাখেন না বা ভাবনার মধ্যে রাখেন না, কারণ তারা হাড় নিয়ে চর্চা করেন, হাড়ের চিন্তা করেন, কোমরের এমআরআই হয়, কোমরের এক্স-রে হচ্ছে, অনেক কিছু হচ্ছে, হয়ে দেখা গেল হাড়ে কোথাও একটু সামান্য ক্ষয়ে গেছে বা একটু দুটো ভাটি বা ফিউজ হয়ে গেছে, হ্যাঁ সেটার কারণে ব্যথা নিশ্চয়ই হতে পারে, কিন্তু তার আগে ভাবতে হবে যে পেলভিক অর্গানের ভিতরে বা হাড়ের গর্ত, যেটা পেলভিক ক্যাভিটি বলে, সেখানে ইউটেরাস নামক একটি অর্গান আছে, সামনে পেচ্ছাপের থলি, পায়খানা, সেগুলো অর্গান, এগুলোর প্রেসারে যখন এরা সরে যায় তখন কিন্তু হাড়ের উপর চাপ পড়ে কোমরে ব্যথা হতে পারে, এবং সে ব্যথা অত্যন্ত তীব্র হতে পারে। সেখানে লাম্বোসার্কুলার স্পাইনের কাভারেজের জন্য
তার কিছু জিনিস অ্যাপ্লাই করে কখনো এটাকে দমানো যায় না। এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা এবং বারে বারে আমি এটা দেখেছি এবং চিকিৎসা ভুল হয়ে গেছে, পেশেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মনে ফ্রাস্ট্রেশন বা হতাশা তৈরি হয়েছে এবং সে সারা জীবনেও জানতে পারেনি তার কোমরে ব্যথা কেন সারলো না। এবার এই কথাটা গাইনির ডাক্তারবাবুদেরও মনে রাখতে হবে, হাড়ের ডাক্তারবাবুদেরও মনে রাখতে হবে। কারণ শরীর একটা অখণ্ড ব্যাপার, সেখানে পার্ট বাই পার্ট চিকিৎসা হয় না, সবকিছু একসঙ্গে চিকিৎসা করতে হয় এবং ব্যথার কারণ ভাবতে হয় কমন সেন্স অ্যাপ্লাই করে যে ঠিক কোথা থেকে এর উৎপত্তি। এখন এর যে চিকিৎসা আপনাদের বলি সেটা হচ্ছে নিচ দিয়ে মানে ভ্যাজাইনের মধ্যে দিয়ে একটা অপারেশন করা হয়, তাকে বলে পিএফআর বা পেলভিক ফ্লোর রিপেয়ার। তাতে কি করা হয়, এই যে ব্লাডার ডিসপ্লেসড হয়ে গেছে বা সরে গেছে সেটাকে তুলে প্রি ভ্যাসাইকেল ফাসাকে রিপেয়ার করে আগের পজিশনে প্রতিস্থাপন করা হয়। পায়খানা রাস্তা ঝুলে গেছে, প্রিরেকটাল ফাসা ছিঁড়ে গিয়ে তাকেও আগের পজিশনে সেট করা হচ্ছে এবং এই দুটো সেটিং করার সঙ্গে সঙ্গে জরায়ু কিন্তু যেটা উল্টে গেছিল সঙ্গে সঙ্গে সেটা সোজা হয়ে যাচ্ছে এবং সোজা হয়ে যাওয়ার ফলে কোমরের উপরে চাপটা কমে যাচ্ছে এবং যখনই কোমরের উপর চাপ কমে যাচ্ছে কোমরে ব্যথাও ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং দেখা গেছে এই অপারেশন করার পর ৩-৪ দিন যেতে না যেতে আর কোমরে ব্যথা কেউ অনুভব করেন না। আর লাম্বোসার্কেল স্পাইনের যে বেল্ট তারও কোনো তার দরকার হচ্ছে না। এই ইনফরমেশনটা অনেকদিন ধরে জানানোর চেষ্টা করছিলাম, মনে মনে ভাবছিলাম যে এই কোমরে ব্যথার কারণটা শুধু মানুষ নয়, পেশেন্ট নয়, ডাক্তারবাবুদেরও জানানো দরকার। তাই এই ভিডিও আজকে আমি করতে বসেছি। আর একটা কথা, তারপরে কি হলো বলি, আমার গল্পের শেষাংশ। সেই মহিলাকে অনেক বোঝানোর পরে তিনি বললেন, ডাক্তারবাবু আমার যে পয়সা নেই তা না, আমি করাতে পারি, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম। যদি আপনি আমার রোগ সারাতে পারেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট আমি করব, আর না হলে কিন্তু করব না। আমিও একটা চ্যালেঞ্জ নিলাম, ঠিক আছে আপনার কথা মতো আমি অপারেশন করছি, দরকার হলে আমি পেমেন্ট করব। তিনি রাজি হলেন এবং যথাসময়ে তার অপারেশন হয়ে গেল। অপারেশনের পরে তিনি যখন বাড়ি যাচ্ছেন তিনি তো পেমেন্ট করেই ছিলেন, তার সঙ্গে একগুচ্ছ ফুলের তোড়া এবং এক বাক্স মিষ্টি আমি ফ্রি পেয়েছিলাম এবং সেটা আমার জীবনের সেরা কমপ্লিমেন্ট বলে মনে করি। আজও তিনি আমার কাছে আসেন, কিন্তু পেশেন্ট হিসাবে নয়, মাঝে মাঝে আমাকে দেখতে আসেন, যেটা খুবই অদ্ভুত ব্যাপার। ডাক্তার রুগীকে দেখে, রুগী ডাক্তারকে দেখতে আসে, এটা সচরাচর দেখা যায় না। এবং তিনি যখনই আসেন কখনো একা আসেন না, ওনার সঙ্গে অন্তত একজন হলো কোমরে ব্যথার মহিলাকে নিয়ে আসেন এবং যথারীতি আমি তার চিকিৎসা করি। যাই হোক, এই গল্পের যদি কিছু সারাংশ থাকে সেটা হচ্ছে কোমরে ব্যথা নিয়ে শুধু হাড়ের ডাক্তারবাবুর কাছে ছুটবেন না, একটু ভালো করে চিন্তা ভাবনা করে গাইনি ডাক্তারবাবুর কাছেও যাবেন এবং যদি খুঁজে পান ইউরোগাইনি ডাক্তারবাবুর কাছেও যাবেন, হয়তো আপনার সমাধান হয়ে যাবে। আর যদি কখনো মনে হয় যে কোনো অসুবিধা হচ্ছে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার রয়েছে, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে। আমার নাম তনুশ্রী দত্ত। আমি একজন শিক্ষিকা। আমি গত প্রায় ২-৩ বছর ধরে এই আমার বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে ভুগছিলাম। তার সাথে আমার পাইলস এবং অ্যানাল ফিশার এরকম বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে গেছিলাম আমার জীবন। এবং আমি এর জন্য বহু ডাক্তারবাবুর কাছে গেছিলাম একটু সমাধানের আশায়। এবং গিয়ে অদ্ভুত ব্যাপার, কলকাতার বুকেও অনেক বড় বড় ডাক্তারবাবুর কাছে গেছি, কিন্তু সেখানে গিয়ে আমি রীতিমতো প্রতারিত হয়েছি, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। প্রচুর টাকা আমার কাছ থেকে তারা নিয়েছে, কিন্তু তার বিনিময়ে মানে মিনিমাম চিকিৎসাটুকুও আমাকে তারা দেয়নি। এবং তারপরে আমি হতাশ হয়ে পড়ি এবং আমার জীবন দুর্বিষহ হয়ে যায়। এবং শেষ পর্যন্ত আমি ফেসবুক থেকেই মানে ডক্টর কৌশিক রায়চৌধুরী, ওনার নাম জানতে পারি এবং ওনার সাথে আমি যোগাযোগ করি এবং করার পর উনি আমাকে আশ্বস্ত করেন এবং আমি আসি ওনার কাছে, চিকিৎসা নিই এবং সত্যি মানে আমি সম্পূর্ণরূপে আজকে ওনার ভরসায় সুস্থ হয়েছি। এবং আমি বলবো যারা বিভিন্ন রকম এ ধরনের সমস্যায় ভুগছেন আপনারা আসুন ডাক্তারবাবুর কাছে এবং আপনারা আপনাদের নতুন জীবনটাকে আবার ফিরে পাবেন। এইটুকু আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা দয়া করে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, ডাক্তারবাবুর কাছে আসুন এবং উনি আপনাদেরকে সম্পূর্ণ সুস্থ করে তুলবেন, এইটুকু আমি আশা রাখি। নমস্কার।